বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। তো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসছে। তো আপডেটগুলো কি কি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, শাকিব খানের বরবাদ সিনেমা থেকে বেশ কয়েকটা আপডেট উঠে আসছে। সেই আপডেটগুলো আমি বলছি না, সেই আপডেটগুলো বলেছেন এই ছবির যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু একটা ইন্টারভিউ হয়েছেন এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে সেই আপডেটগুলো এক এক করে শেয়ার করেছেন। সেই আপডেটগুলো কী কী সেটাই আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। তো প্রথম আপডেটটা হচ্ছে, তিনি বলেছেন যে শাকিব খানের বরবাদ ছবিতে শাকিব খানের যে লুক থাকতে চলেছে সেটা কিন্তু একটা লুক থাকবে না, দুটো লুক থাকতে চলেছে ছবির মধ্যে। তো এটা প্রথম আপডেট যে শাকিব খানের কিন্তু দুটো লুক কিন্তু আমরা বরবাদ ছবিতে দেখতে পেতে চলেছি। দ্বিতীয় যে বিষয়টা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই ছবিতে 5টা গান থাকতে চলেছে এবং দেখা যাক গানগুলো কেমন হয়। তবে সত্যি কথা বলতে গানের যারা গায়ক রয়েছে সেই গায়কগুলো নিতে আমরা প্রচণ্ড এক্সাইটেড, এবং পাশাপাশি এটাও শুনেছিলাম আতিফ ইসলাম এই ছবিতে একটা গান গাইতে চলেছে। তো দেখা যাক আতিফ ইসলাম এই ছবিতে কোন গানটা গায়, বা আদৌ আতিফ ইসলাম গান গায় কি না সেটাও দেখার মতো বিষয় হবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আপডেট আসছে সেটা হচ্ছে এই ছবিতে যে বিভিন্ন যে সিনেমা থেকে মানে রেফারেন্স নেওয়া হচ্ছে সেই ছবি দুটো হচ্ছে অ্যানিমেল এবং বিক্রম। বিক্রম এবং অ্যানিমেল আমরা দেখেছিলাম কী পরিমাণ ভায়োলেন্স এবং কী পরিমাণে মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল অ্যানিমেল এবং বিক্রম ছবিটা, এবং সেই ছবির কিছু রেফারেন্স নিয়ে কিন্তু ছবিটা বানানো হয়েছে। তো বোঝা যাচ্ছে এই ছবির কিছু কিছু সিনের সাথে হয়তো আমরা বরবাদ ছবির সাথে মিল দেখতে পেতে পারি। এবার দেখা যাক যে ছবিটার রেফারেন্স নিয়ে ছবিটাকে কেমনভাবে বানায় মেহেদী হাসান হৃদয়। এবং পাশাপাশি 4 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই ছবিতে যা ভায়োলেন্স থাকতে চলেছে না, সেটা বাংলা ছবির ক্ষেত্রে একটা বিরাট কিছু। কারণ বাংলা ছবিতে এরকম পরিমাণের ভায়োলেন্স বা এরকম ভায়োলেন্স কিন্তু আগে কেউ দেখেনি। এরকমই কিন্তু এই ছবির যে পরিচালক সে কিন্তু এরকমই একটা দাবি করছেন যে বাংলায় সব থেকে ভয়ানক বা সব থেকে খতরনাক ভায়োলেন্স কিন্তু থাকতে চলেছে এই বরবাদ সিনেমায়। তো দেখা যাক ছবিটা, সবাই বলে যে এরকম ভায়োলেন্স থাকতে চলেছে, ওই ভায়োলেন্স থাকতে চলেছে, আসলে গিয়ে ছবিতে দেখে আমরা বুঝতেই পারি যে কাজ ভায়োলেন্স আছে কিনা। তো দেখা যাক আলটিমেট সেটা মেহেদী হাসান হৃদয় যখন বলছে, আশা করি বিশ্বাস করছি। তো দেখা যাক, আমি আশা করবো এটা অনন্য মামুন স্যারের মতো হবে না বা অনন্য মামুনের মতো হবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং ভায়োলেন্সটা কেমন পরিমাণে থাকে। এরপরে এরপরে যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এই ছবির যে শুটিং তার 70% শুটিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, 30% শুটিং কিন্তু বাকি রয়েছে। এবার তারপরে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই ছবির 10% মতো শুটিং হবে ইন্ডিয়ার মুম্বাইতে কিন্তু 10% মতো শুটিং হবে, বাকি 7% যে শুটিং রয়েছে সেটা কিন্তু বাংলাদেশে রইবে। এবং এই ছবির প্রথম ফার্স্ট লুক আসতে চলেছে 17 থেকে 18 ডিসেম্বরের মধ্যে। তো এই ছিল মোটামুটি বরবাদ সিনেমা নিয়ে বেশ কয়েকটা আপডেট। এই ছবির প্রথম বা ফার্স্ট লুক কিন্তু 17 বা 18 ডিসেম্বর আসতে চলেছে। তো দেখা যাক কী আসে ছবিটার, সেটার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড। এবং এই ছিল কয়েকটা বরবাদ ছবির আপডেট। তো এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।